এই আমরা আজকে ফার্স্ট সাইট সিইং ডাউকির দিকে যাচ্ছি, না ফার্স্ট না সেকেন্ড সাইট সিইং, ডাউকির দিকে যাচ্ছি। এলাকার নাম নেক্সট গন্তব্যস্থল ডাউকি। যেতে যেতে ভিউগুলো, ওই একটা ঝর্ণা আছে। ওই মেঘটা দেখো, মেঘের ছাওয়াটা দেখা যায়। এই যে কি একটা গ্রাম বললো, ছোট ছোট মাঠ বললো, ওই তো ছোট ছোট ভিলেজ বললো আছে, ছোট ছোট ভিলেজ বললো। এখানে সব ছোট ছোটই ভিলেজ। আমারলো মেঘে ছায়া পড়লো, এটাই নাকি ভিউ পয়েন্ট। হট ওয়েদারের মধ্যে বেড়াতে এসেছি আমরা। এবার শুরু হচ্ছে। হ্যাঁ, ক্যান আই পেড হুইচ বডি ইউ? এবারে আমরা সবাই উঠতে চলেছি একটা বাঁশের সাঁকোর মধ্যে। এই যে বাঁশের সাঁকোটা, আর একজন নাচছে। এটা বেত দিয়ে বাঁধা, এই বাঁশগুলোকে বেত দিয়ে বাঁধা দিয়ে একটা এ করেছে আর কি। ওখানে দাঁড়াতে ভয়। হ্যাঁ, তুই তো নাগরতলায় চাপতে পারে, আমার পা কাঁপবে। আমি দেখুন তবু উঠছি, আমি ও নিচের দিকে তাকাবে না। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভয়েসটা দিচ্ছে পুরোটাই আমার জামাইবাবু। তো পুরোটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এইটা একটা ভিউ পয়েন্ট, যেখানে উপরে দাঁড়িয়ে পুরো ভিউটা দেখা যায়। চলুন পরবর্তী ভিউ পয়েন্টেও দেখাই। তো এইটা হচ্ছে ডাউকি নদী, উপর থেকে একবার দেখিয়ে দিলাম। চলুন ফুলটা দেখাবো, পুরোটাই দেখাবো। আর ওখানে মানে এই ছোট ছোট বোটগুলো যেগুলো চলছে, বোর্ডেও ওরা চাপবে আর সেই দৃশ্যটাও পুরো ঘুরিয়ে দেখাবে। তো চলুন প্রথমে নেমে পড়ুক সবাই মিলে। আর আমিও গেছিলাম অনেক ছোট অবস্থায়, কিন্তু এইভাবে সেরকমভাবে ঘুরতে পারিনি, কারণ আমার অতটা মনেও নেই। যতটুকু মনে আছে ওই ফলসগুলো দেখেছিলাম, ওগুলো বেশ মনে আছে। আর ওই খুব একটা ভাষা মনে থাকা যাকে বলা হয়। তো চলুন, এই যে কত মানে ছোট ছোট পাথরের মধ্যে দিয়ে এই লেকটার অপূর্ব দৃশ্য, মানে চোখে ফেরাতে পারছি না এক একটা দৃশ্য, তাই জন্য আমি কাটতে পারিনি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এই সবুজ বোটটা ওদের পার পার্সন হিসাবেও আলাদা করে হয়তো চার্জেস আছে, কিন্তু ওদের 3 জনের নিয়েছিল 800 টাকা, আর ফুল ডাউকি নদীটা ঘুরিয়ে দিয়েছিল। তো চলুন দেখতে থাকুন ফুল ভিডিওটা, আশা করি খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। আর এরপরে ভয়েসগুলো সব জামাইবাবুর দেবে, তো দেখতে থাকুন। দূরে সানসেটটা, এখনও সানসেটের সময় হয়নি, হওয়ার মুহূর্তটা ভালোই লাগছে। এই সেই নদী, ইউটিউবে কত দেখেছি। ওই বিএসএফের চেকপোস্ট, ও পাড়ে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এটা ডাউকি নদী বলেছি, কিন্তু জলটা কিন্তু স্বচ্ছ নয়, কারণ এটা বর্ষাকাল। সেই মজাটা আর পাওয়া যাবে না, যে যার জন্য এটা বিখ্যাত ছিল, যে স্বচ্ছ নদীর গভীরে মাছ যাচ্ছে, পাথরগুলো রং বেরঙের পাথরগুলো যে দেখা যাচ্ছে, সেটা আর দেখা যাচ্ছে না, কারণ এটা বর্ষাকালের শেষ দিক। এই সময়টা জলটা ঘোলাটা থাকে। যত বর্ষাকাল চলে যাবে, জলের পলিটা আস্তে 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 থিতিয়ে পড়বে, তারপর এই ব্যাপারটা ভালো বোঝা যাবে। একটু প্রথমে ভাবলো পেছনে বসে মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এইখানে অবশ্য আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা আর একটা কারণ আছে না দেখা যাওয়ার। এটা যখন সবচেয়ে ভালো দেখা যায় যখন সানলাইট পিকে থাকে, মানে সূর্য মধ্য গগনে থাকে, তখন কি হয়, ডাইরেক্ট ফোকাসটা পড়ে জলের মধ্যে, তখন ভালো বোঝা যায়। আদার্স ওই আলোর অপ্রতুলের দরুন
অতটা বোঝা যায় না। ওই ব্রিজ দিয়ে আমরা এসেছি, এটা একটা ভ্যালি, এটা একটা ভালো বিষয়, খুব দেখেছি ভালো। যাক, দেখা যাক আরও একটু দূরে গিয়ে যদি ফ্রেশ স্বচ্ছ জলটা দেখা পাই তাহলে দেখাবো আপনাদের। এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে একটু সানলাইট পেয়েছি, ভালো করে দেখুন, নিচের পাথরগুলো দেখা দিচ্ছে। যে এই নদীর যে মেন বৈশিষ্ট্য দেখুন, এখানে জঙ্গলে দিয়ে নদীটা আসে বলে নদীটা কোনো কেমিক্যাল যোগ হয় না, কোনো দূষণ যোগ হয় না, এই জন্য নদীটা ক্লিন। আর যদি নদীর স্রোতটা হচ্ছে ওইদিকে, उतरना है, चलो वो नाम पे बोलছি, चलो 5 फीट नामी चलिए। ও नहीं ঠিক আছে, আমাদের এখানে নামতে বলছে। এই দেখুন, এই নদীর যে মেন বৈশিষ্ট্য, এই নদীর যে মেন বৈশিষ্ট্য, নামো। অ্যাকচুয়ালি এখানে মানুষের কোলাহলটা কম। আমরা এখন নামবো। হ্যাঁ প্রথমে, হ্যাঁ এই নেমে গেলাম, নুড়ি পাথরগুলো আছে। এসো এদিকে এসো। এরা বলছে বৃষ্টি আসতে পারে। এই যে দেখুন স্বচ্ছ জল, এই দিকটায় মানুষের আনাগোনা কম, স্নান করে কম, এই জন্য বোঝা যাচ্ছে। পরে আরও ভালো দেখাবো, ঠিক মালয়েশিয়ার মতো জায়গা দেখাবো পরে। এবার দেখাবো এখানকার মিনি মালয়েশিয়া। হ্যাঁ, मैंने प्यार किया বই হয়েছিল, যে বই শুটিং কহো না প্যার হের যে বই হয়েছিল ঋত্বিক রোশনের, সেই বইয়ের মতো সাইডে সাইডে এরকম পার্থক্য। ওটা সমুদ্র, ওটা নদী, ছোট খরস্রোতা নদী। এই দেখুন ধারে ধারে সাইডে দেখুন নৌকো দিয়ে কি চলে। थोड़ा वहाँ से चलो नज़दीक से, वो वहाँ ज़्यादा अच्छा लग रहा है। আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, হওয়ার সময় হয়ে গেছে। এদিকে আলোটা পড়ছে বলে এখন ভালো লাগছে।
এই যে দূরে স্থানীয় বাসিন্দারা মাছ ধরছে। আশা করি দেখাতে পারলাম। এখন আমরা এসেছি চেরাপুঞ্জি লোয়ার পার্কে। পার্ক মূলত মেঘে ঢাকা, তবু আজ কুয়াশার মতো মেঘে ঢাকা। প্রকৃতি এখানকার দ্রষ্টব্য জিনিস। ওই যে কিট্টু যাচ্ছে। এখানে একটাই জিনিস দেখা যায়, শুধু প্রকৃতি আর ঝর্ণা। জল এখন কম, তাই ঝর্ণাটাও কম। এখানে একটাই জিনিস দেখার, প্রকৃতি আর ঝর্ণা। না টাকা কিট্টু এই হচ্ছে সেভেন সিস্টার, কিন্তু বর্তমানে বৃষ্টির অপ্রতুল দরুন টোটালটাই ড্রাই। এটা অফ সিজন। এছাড়া এই বছরে এখানে বৃষ্টিপাত খুব কম হয়েছে। এই যে খাদ, চারিদিকে ভালো গ্রিননেসটা দেখাচ্ছে। এই ভিউ পয়েন্ট এসে এই ইচ্ছা হয়ে গেল আর কি। এই এখন আমরা পৌঁছে গেলাম সেভেন সিস্টারের পরবর্তী পয়েন্ট। এটা হচ্ছে কি কেভ বললো, ভুলে গেলাম কি একটা কেভ, গুহা বললো। মাথা নিচু করে যেতে হবে, গুহার এক সাইড দিয়ে বেরোবো, ঢুকবো, আর এক সাইড দিয়ে বেরোবো। গুহার পিকচারটা পরে দেখাবো। এই যে পার্কিং স্লট, এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এইটা হচ্ছে পার্কিং স্লট। টয়লেট, ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে। আর এখানে যে কোনো ধরনের লাঞ্চ খুব এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ। 3 টাইমস, আমাদের যদি কলকাতা ধরা হয় তাহলে 3 টাইমস। যাক, পরবর্তী ভিডিওটা যাচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কাটতে হবে। 25 মিনিট টাইম দিয়েছে, তাই 45 মিনিট হয়ে যায়। পরবর্তী ভিডিওটা গুহায় গিয়ে দেখাবো। এই গুহার যাওয়ার এন্ট্রি ফিস 30 টাকা কেটে আমরা রওনা দিয়ে দিয়েছি। দারুণ জায়গা, রেইন ফরেস্ট আর কি, ভালো। এই একটা খুব সুন্দর জায়গা লাগলো, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রিননেস এখানে দারুণ, চারিদিকে সবুজ। এই আমরা ওঠা আরম্ভ করলাম। জানি না ভেতরটা কি আছে, পরামিতা আস্তে আস্তে উঠবে। এই আমরা কেভের ভেতরের দিকে যাতায়াত আরম্ভ করলাম। তুমি ওকে দেখতে হবে না পারমিতা, তুমি নিজেকে দেখো। সাপ কখনো আসে না মানুষের কাছে, ওটা ঠিক, ওটা তুমি দেখো। আর ভিডিও করতে হচ্ছে। এটা অন্য একটা দ্রষ্টব্য জায়গা।
খুব সংকীর্ণ জায়গা, ওর কিছু হবে না। দুম দুম করে যাবি না, পা ফেলে ফেলে চল। নাপছে, লাভ হারগিস দিবি না, এটা কিছু হবে না, গুঁতো খেতে হবে। তুই ওকে খুব সংকীর্ণ জায়গা, যাতে যাতায়াতের পথ সুগম হয়। লাইট দেওয়া হয়েছে। এই জায়গাতে একটু ফাঁকা, এই জায়গাতে একটু গিলে ওর পর ভালো। দেখ চলো, এই জায়গাতে একটু গিলে ওদিকে ভালো। কোনো ব্যাপার না, টর্চটা জেলে দিচ্ছি। দারুণ কেভ। এই যে পাথরগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না, মাথাটা বাঁচিয়ে চলতে হবে। আলোটা ওই সূর্যের আলোটা দিয়েছে। হ্যাঁ, এদিকে আয়, ফটো তোলেই সূর্যের আলো। অবশেষে দেখা মিলল, অবশেষে গুহার এসে এবার বসে না একটা জায়গায়, সূর্যের আলো দেখা দিল। ভীষণ শালা এই রকি বইটা করে বেরোচ্ছি। রক ফার্স্ট ব্লাড মুভি, রকি ফার্স্ট ব্লাড মুভি। Two adult and one 50. এটা হচ্ছে চেরাপুঞ্জি ইকো পার্ক। যাবো এটা দেখি। পার্কিং স্লট এক্সেলেন্ট। এটা হচ্ছে লাস্ট ফলস। এই ফলসটাই একমাত্র ভালো ধরনের জলটা দেখা গেল। ফার্স্ট ক্লাস। টোটাল 3টে ফলস আছে। এই ফলসটার নাম জানি কি? এটা নায়াগ্রা ফলসের মতো। এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এখানেই শেষ করলাম আজকের মতো। এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।